দর্শক, আজকে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের একটা ঘটনা নিয়ে আসলে বেশ তোলপাড় চলছে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের একটি বক্তব্যকে একটি সংবাদপত্রে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে বিভিন্নভাবে এর সমালোচনা চলছে। বিশেষ করে গণমাধ্যম যে তথ্যকে বিকৃত করে কোনো উদ্দেশ্য হাসিল করতে চায় কি না, সেই প্রশ্নটি কিন্তু আসছে। তো আজকে তার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি প্রতিবাদ বা বিবৃতি দেওয়া হয়েছে। আমি যদি একটু বিষয়টি পড়ে শোনাই, যে মেইন অংশটুকু পড়ে শোনাই, সেটি হচ্ছে চিফ প্রসিকিউটর নিজেই স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে জুলাইয়ে বাংলাদেশে ব্যাপক এবং পদ্ধতিগত হত্যাযজ্ঞ বা মাস মার্ডার সংঘটিত হয়েছে, যা বাংলায় সাধারণভাবে গণহত্যা বলা হয়, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী জেনোসাইড বা জাতিগত নির্মূল বা এথনিক ক্লিনজিং অর্থে গণহত্যা। তবে তিনি এই ঘটনার জন্য জেনোসাইড এই অভিযোগ আনেননি, বরং অভিযোগ এনেছেন ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ হিসেবে, যার অন্তর্ভুক্ত রয়েছে ব্যাপক গণহত্যা, পদ্ধতিগত গণহত্যা। অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছেন, গতকালকের যে সংবাদটা, সেখানে বলতে চেয়েছেন যে বাংলাদেশে মাস মার্ডার হয়েছে এবং যার বাংলাদেশে বা আমাদের কন্টেন্টে বা আমাদের দৃষ্টিতে যার অর্থ হচ্ছে গণহত্যা। আর জাতিগত গণহত্যা বিষয়টা অন্য রকমের, যেটা জানি জাতিগত গণহত্যা মিয়ানমারে সংগঠিত হয়েছে, অন্যান্য জায়গায় সংগঠিত, সেখানে এথনিক ক্লিনজিং হয়েছে বা জেনোসাইড সংগঠিত হয়েছে, গাজাতে জেনোসাইড সংগঠিত হয়েছে, এইটি হচ্ছে বিষয়। কিন্তু কোনো একটা পত্রিকা আমরা দেখলাম যে বিশেষ করে ইত্তেফাকের একটা খবর আজকে আসলে সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে শেয়ার হচ্ছে, যে সেখানে হেডলাইনটাই করা হয়েছে যে বাংলাদেশে গণহত্যা সংগঠিত হয়নি। চিফ প্রসিকিউটরের বরাদ্দে এই তথ্যটা বা এই শিরোনামটা এসেছে। তো এখানে দুইটা বিষয় থাকতে পারে। একটি হচ্ছে যে গণমাধ্যম কি বুঝে, একটা হলো এই সাংবাদিক না বুঝেও করতে পারে, দ্বিতীয়ত হচ্ছে বুঝে এটাকে ভিন্নভাবে ভিন্ন মিনিং দাঁড় করানোর জন্য হতে পারে। আমরা জানি যে ফ্যাসিবাদের আমলে যারা সাংবাদিকতা করেছে বা মিডিয়াতে যারা হত্যাকর্তা রয়েছে, তারা কিন্তু এখনও বহাল তবিয়তে রয়েছে এবং তারা এই সরকারকে বা এই বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রশ্নবিদ্ধ করার মতো উদ্যোগ তারা নিতে পারে, যে কারণে তারা বুঝে শুনেও এই ধরনের মিসলিড করতে পারে। তো আমার অনুরোধ থাকবে যে সংবাদপত্রে যাতে এই আমাদের যে মাস মার্ডার হয়েছে, সেই মাস মার্ডারটাকে আসলে বিশ্বের দৃষ্টিতে ভিন্নভাবে উপস্থাপন করা না হয়, যাতে এই বিষয়টি নিয়ে কোনো ধরনের ধূম্রজাল সৃষ্টি না হয়। আমরা আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে ঘটেছে, সেইগুলোকেই যেন সেই তথ্য প্রমাণ দিয়ে উপস্থাপন করি এবং আমাদের এই গণহত্যার বিচারের স্বার্থে যেন আমরা জাতি হিসেবে জাতির সঙ্গে গাদ্দারিটা না করি। বিশেষ করে সংবাদপত্রে যারা কাজ করি তাদের দায়িত্বশীলতা পরিচয় দিই এবং আমরা যার যে বক্তব্য, সেই বক্তব্যের সূত্র ধরে সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করি। সো ফ্যাসিবাদের যারা দোষর রয়েছেন তাদেরকে আসলে আরও মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা উচিত। গণমাধ্যম থেকে ফ্যাসিবাদের দোষরদের বিতাড়িত করা উচিত। ধন্যবাদ।